আজকে আমি আর আমার বর বেরিয়ে পড়েছি আবারও। সো হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে। আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি, আশা করছি সকলে খুব ভালো আছে। তো পুরোটা ভিডিও দেখতে থাকুন, তারপর অবশ্যই আপনারা জানতে পারবেন মানে আমি আর আমার বর কোথায় যাচ্ছি। তো এই যে বাজারটা আমি একটা ভিডিও দিয়েছিলাম বেহেলাবাড়ি বাজারে। তো আজকে আমরা যেদিনকে বেরিয়েছি না, ওই দিনে বাজার বৃহস্পতিবার আর সানডে বাজার হয়। তো আমরা বৃহস্পতিবারে বেরিয়েছি। তো এখানে একটু ভাবলাম বাজার করে নিই। প্রথমত এখানে এই জিনিসগুলো খুব ভালো বানায়, জিলেবি, তারপর নিমকি। তো এসব একটু একটু নিলাম। তারপর আমার বর মাছের কাছে দাঁড়িয়ে আমাকে ডাকছিল মাছ নেবে। আমি বললাম যে না, এত ছোট ছোট মাছ নেবো না। তারপর এখান থেকে প্রচুর লেবু নিয়েছি। প্রথম 5টা 20 টাকা বললো, তারপর 6টা 20 টাকা করে নিলাম। তো ছটা ছটা করে মানে 12টা লেবু নিয়েছি। লেবুগুলোও ভীষণ ভালো, ফ্রেশ একদম। তারপর এখানে দেখলাম মাটন কাটলো। সচরাচর এই বাজারে মাটন কাটতে আমরা যতদিন গিয়েছি না ততদিন পাইনি। তো আজকে পেয়েছি লাকিলি। তো এখান থেকে আমরা একটু মাটন নিয়ে নিয়েছি। তারপর আবার চললাম, রওনা হলাম আর কি। তো গাড়িতে যাওয়া যাক। এখানে আমিও যে টুকটাক কিছু বাজার করেছি, ও আগে গেল। তারপর এখন আমি বাজারগুলো নিয়েছি, বেশি কিছু বাজার করিনি, এই অল্প টুকিটাক কিছু জিনিস নিয়েছি, খাবার একটু জিনিস নিয়েছি। এখন যাওয়া যাক আবার গন্তব্যের উদ্দেশ্যে। তো এখানে যে জিলিপি বলছিলাম না, জিলিপিটা ভীষণ ভালো হয় গো খেতে, বিশ্বাস করো। আমার বর তো ভীষণ ভালোবাসে। আমি যখনই মানে আমরা নেই, ও ইনস্ট্যান্ট খাবে, বাড়িতে আসা অবধি একদম ওয়েট করবে না। জিলিপিটা এত ভালো বানায়, একদম গরম মুচমুচে। আর আমি আবার জিলিপি খেতে এতটা ভালোবাসি না। তো আমরা এখানে একটু কথা বলে হাসাহাসি করছিলাম আর কি। তারপর ও একটু জিলিপি খেয়ে নিল, আমাকে বলছিল তুমি একটু খাও, বাট আমি যেরকম আর কি, মানে আমার তো জিলিপি খেতে ভালো লাগে না। কার কার এমন না আমার মতো জিলিপি খেতে ভালো লাগে না। তো যাকে খাওয়া দাওয়া সেরে আবারও রওনা হয়েছি। এদিকে রাস্তাটা আমার এত সুন্দর লাগে, বিশ্বাস করুন, মানে কি বলবো। আমার মনে হয় যে সারাটা রাস্তা আমি ভিডিও করে যাই। আকাশটা দেখতে কি ভালোই মিষ্টি লাগছে না। আর আমরা যাওয়ার পথে না একটু বৃষ্টিও হচ্ছিল। দেখতে দেখতে এদিকে সন্দেহ হয়ে গেল। আমরা হচ্ছে মোটামুটি কাছাদারে চলেও এসেছি। এই যে আমরা পৌঁছে গেছি এখন কুমারঘাটে। এখানে না নিদিবি স্কুলের সাথে একটা বেকারি আছে না, যেখানে যারা কুমারঘাটের অবশ্যই তোমরা চিনবে। এখানে আমি যখন কলেজে পড়তাম তখন আমি এখান থেকে কেক কিনে খেতাম। তো আমরা ওরকে বললাম চলো আজকে না আমার অনেক দিন পুরনো একটা দোকানে গিয়ে তোমাকে কেক খাওয়াবো। তো এখান থেকে কেক নিয়েছি। ও বললো চলো, তুমি কেকের এতটা প্রশংসা করো তো খেয়ে একবার দেখতেই হয়। তারপর আবার ওখান থেকে বাজারেও চলে এসেছি। তো বিষয় বাজারে একটু ঢুকবো, আর ওর গাড়িতে একটু হাওয়া দিতে হবে, ও হাওয়া দিতে চলে গিয়েছে। আর আমি একটু কুমারঘাট বাজারটা ঘুরে দেখছি। আপনারা হয়তো ভাবছেন আমি কোথায় যাচ্ছি। চলুন না ভিডিওটা দেখুন, দেখতে দেখতে পুরোটা জানতে পারবেন। তো এখানে পৌঁছে গিয়েছি গান্ধীতে। গান্ধী থেকে একটু মিষ্টি নিয়ে দেখো তো আমি কোথায় চলে এসেছি। বাড়িতে এসেছি, হ্যাঁ হ্যাঁ, আমি আমার বাড়িতে এসেছি। তো মা বাবু কাউকে এতটা বলা ছিল না। তো হঠাৎ করে আমরা সারপ্রাইজ দিলাম। তারপরে এখানে ওর জন্য হয়েছে রান্না বান্না, অনেক কিছু রান্না হয়েছিল ওই দিনকে, মানে এসেই রান্না করা হয়েছিল। মাও অনেক কিছু রান্না করলো, মাছ, তারপর মাটন, তারপর ছিল মিক্স ভেজ, তারপর ডাল ভাজা, আরো কত কি ছিল। তো সবাই এখানে খেতেও বসছে, রোহান, আমার বর, বাবু সবাই একসাথে বসছে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট